নমস্কার। আজকে আমি গীতার একটি চমকে দেওয়া গল্প করছি। একবার এক যুবক দুর্ঘটনাবশত আগুনে পুড়ে গিয়ে চরমভাবে বিকৃত হয়ে গিয়েছিল। তার মুখ, শরীর, চেহারা সবকিছু আগুনে ঝলসে গিয়েছিল। দিন কয়েক পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে প্রথমবার আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে হাউ হাউ করে কেঁদে ওঠে, আমি তো শেষ হয়ে গেছি, আমি আর আমি নেই, আমি তো এক দুঃস্বপ্ন। তার কান্না থামছিল না। ঠিক সেই সময়ে পাশে বসা তার গুরু ধীরে ধীরে হাত রেখে বললেন, তুমি কি দেখলে? যুবক কাঁদতে কাঁদতে বলল, আমি নিজের ধ্বংস দেখলাম, আমি তো আর আগের মতো নেই। গুরু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি কি আয়না, নাকি তুমি সেই সত্তা যে আয়নার মধ্যে তাকিয়ে আছে? যুবক থেমে গেল। তার মনে ধাক্কা লাগলো, সে উত্তর দিতে পারছিল না। তখন গুরু একখানা বই খুলে পড়তে শুরু করলেন। অচিন্ত অয়ম, আবিকার্যে অয়ম, অচেদ্য অয়ম, অধার্য অয়ম। অর্থাৎ এই আত্মা চেতন, তাকে কাটা যায় না, দগ্ধ করা যায় না, কেউ জ্বালাতে পারে না, কেউ শুকিয়েও দিতে পারে না। তারপর গুরু বললেন যে তোর দেহ দগ্ধ হয়েছে, কিন্তু তুই কি শুধু দেহই? না রে, তুই তো সেই চেতন, সেই আত্মা যে দেহের মধ্যে দিয়ে এই পৃথিবীকে জানে। যুবকের চোখ ছলছল করছিল, তবে তার কান্না ছিল না ভয়ে বা অসহায়তা। এবার তার চোখে ছিল জাগরণের জল, বোঝার আলো। সেদিন প্রথমবার সে অনুভব করল, আমার রূপ পুড়েছে কিন্তু আত্মা পুড়েনি। আমি এই শরীর না, আমি এক অজয় আত্মা, যাকে কেউ হারাতে পারবে না। আমি গীতার মধ্যেই চিরন্তন এবং অবিনশ্বর। হরে কৃষ্ণ।